খুব প্রগাঢ়ভাবে দেশের মানুষের মধ্যে আছে। এটা আজকের আমার অন্যতম বড় উপলব্ধি হলো রাজনৈতিক নেতৃবৃন্দরা যারা ছিলেন তারাও সকলে এই প্রত্যাশাটার চাপ অনুভব করছেন। ওনারাও বুঝতে পারছেন যে বিগত সময়কালে রাজনীতিবিদদের বড় ধরনের ব্যত্যয় হয়েছে। ওনাদের এই দেশের বর্তমান এই পরিস্থিতিতে উপনীত হওয়ার জন্য ওনাদেরও দায়ী দায়িত্ব আছে এবং নাগরিকদের মুখোমুখি হয়ে ওনারা বুঝছেন যে এই নির্বাচনটা অন্য আর কোনো নির্বাচনের মতো একই রকম হবে না। এইবারের নির্বাচনে নাগরিকরা ভোটাররা অনেক বেশি জবাবদিহিতা থেকে ওনাদের কাছে চাহিদা দিবেন এবং যে সমস্ত প্রতিশ্রুতি দিচ্ছেন ওগুলি বাস্তবায়ন করার সঠিক পদ্ধতিগুলো ওনারা চাচ্ছেন। শুধু সাধারণ কথায় এখন মন ভুলবে বলে ওনাদের মনে হয় না। আমি একটা সজাগ জনতা এবং একটি ক্রমান্বয়ে সচেতন নাগরিক নেতৃবৃন্দ এবং এর সাথে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির উন্মেষ দেখতে পাচ্ছি। আমি আশা নিয়ে ফিরছি। এই যে রাজনীতিবিদদের যে তাদের ব্যর্থতার বিষয়টা আমার কাছে যেটা সবচেয়ে বড় বিষয়, অন্যতম বড় বিষয় মনে হয়েছে যে রাজনীতিবিদরা নাগরিকদের মুখোমুখি হয়ে তারা তাদের দায়িত্ব সম্বন্ধে তাদের এর আগে যে ব্যর্থতা আছে তা স্বীকৃতি দিয়েছেন। এইটা রাজনীতির পরিপক্কতার লক্ষণ। আমরা এটাকে সামনে নিয়ে যাব এবং একই রকম ভাবে তাদের সাহায্য করব যাতে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি তারা বাস্তবায়ন করতে পারে। সেই জন্য ইশতেহারটা গুরুত্বপূর্ণ, নির্বাচনটাও গুরুত্বপূর্ণ। নির্বাচন নিয়ে যে শঙ্কা এখনো রয়েছে সেই শঙ্কা দ্রুতই দূরীভূত হোক, এইটাই নাগরিকরা চাইলেন। একটা বিষয় সেটি হচ্ছে যে আপনি তো শ্বেতপত্র কমিটির প্রধান ছিলেন, জমাও দিয়েছেন, মানে এইটা আসলে যেই আসলে কি মনে হয় এই বর্তমান সরকার যে আগ্রহ উৎসাহ নিয়ে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যে উৎসাহ নিয়ে শ্বেতপত্র এবং অন্যান্য যেগুলো যেই টাস্কফোর্স রিপোর্ট বা অন্যান্য তৈরি করেছিল, আমাদের পরিতাপের জায়গা হলো যে প্রধান উপদেষ্টার ওই আকাঙ্ক্ষাটা ওনার যে সাথে সহযোগীরা এবং যে আমলাতন্ত্র সাথে আছে তারা অতখানি এগিয়ে নিতে পারে নাই। সেজন্য আমরা মনে করি যে আগামী দিনে ইশতেহারের ভিতরে এই প্রতিশ্রুতিগুলোকে স্থান দিতে হবে এবং নতুন সরকার যে আসবে এইটার ধারাবাহিকতাটা রক্ষা করবে। এইটার প্রত্যাশার অংশ হিসেবে আছে। নতুন বাংলাদেশ গড়তে হলে, বাংলাদেশে একটা মধ্যমেয়াদী আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য। ওই যে বলেছি সংস্কার বিরোধী জোট যেটা সৃষ্টি হয়েছিল সেটা ভাঙতে হলে এই ধরনের পদক্ষেপগুলো অপরিহার্য। আমরা এটা প্রত্যাশা করি রাজনীতিবিদরা তারা এটা ধারণ করবে ইশতেহারের মধ্যে। সব এই সরকার করে যেতে পারবে বলে আমরা মনে করি না। আগামী দিনে সরকারকেও দায়িত্ব নিতে হবে। অর্থনৈতিক শ্বেতপত্রের জায়গা থেকে নাকি সব সংস্কারই আসলে আমি মনে করি স্বপ্নকে এক ধরনের একটা সংস্কার একটা ধারাবাহিক প্রক্রিয়া এবং সেই ধারাবাহিক প্রক্রিয়ায় এই সরকার কিছু করে যাবে, কিছু করতে পারবে না। সেহেতু বাকি যেটুকু থাকবে এখন যেই সময়টুকু আছে এই সরকারকে বলতে হবে আমি চলে যাওয়ার আগে বাকিটুকু কি করে যাব, সেই স্বচ্ছতাটা প্রস্তাব করছি আমরা। যে ওনারা বলুক যে আমরা যাওয়ার আগে এই বাকি কাজটুকু শেষ করে দিয়ে যাব এবং এই কাজ থেকে নির্বাচনী ইশতেহারের ভিতরে বলতে হবে যে আগামী দিনে ওনারা এটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন। এইটি আমাদের কাছে প্রত্যাশা। দেশ থাকবে, জাতি থাকবে, আমরা সবাই থাকবো, সেহেতু সংস্কারও অব্যাহত থাকবে।